সেই নেশারই সব কিছুরই যে একটা খারাপ দিক ভালো দিক আছে। তো এটার মানুষের এক একটা লাইফ কীভাবে নষ্ট হয়ে যেতে পারে, পরিবারের কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সব কিছু আমাদের সিনেমায় তুলে ধরা হয়েছে। সো আমি তো এই জেনারেশনের মেয়ে, তো আমি তো আসলে প্রতিনিয়ত নদীতেও ঝাঁপ দিই না, চরে গিয়েও হাঁটি না, কলসি কাঠি নিয়েও আমি হাঁটি না। ওদের তো ভালো বলার আমার কোনো কারণই নেই, কারণ আমি ওদের কিছু হই না দিন শেষে। সো যেহেতু ভালো বলছে তাহলে সামথিং কিছু একটা ভালো করেছি আমি, দ্যাটস ওয়াই। খুব ভালো লেগেছে, খুবই পজিটিভ রিভিউ পেয়েছি, আর দর্শকরা আমার মনে হয় পছন্দ করেছে, কারণ আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে রিভিউ দেখেছেন যে তাদের বক্তব্য, তাদের মেসেজটা ভালো লেগেছে, তাদের আমাদের গল্পটা ভালো লেগেছে, অভিনয় ভালো লেগেছে, সকলেই প্রশংসা করছে। সো আই থিঙ্ক এভাবেই সুন্দর মতো এগিয়ে যাবে। না, ভালো লাগছে আসলে। সবাই কষ্ট করেছে যে যে জায়গা থেকে ভালো করার অভিনয়। নীলচক্র সিনেমাটার জন্য ভালোবাসা সব কিছু বানানো হয়। তো মিঠু ভাই জায়গা যেতে চেষ্টা করেছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। তো দিন শেষে এতটুকুই সব যে দর্শক যেন ভালো বলে, তাদের মনে যেন গেঁথে থাকে। তো নীলচক্র দেখে বের হয়ে সবাই ভালো বলছে, অভিনয়ের কথা ভালো বলছে, গল্পের কথা ভালো বলছে। তো আমার মনে হয় যে প্রত্যাশা রাখছি ভালো কিছুই হবে। প্রস্তুতি মাসখানেক আগে থেকে 1-2 মাস এরকম আমাদের রিহার্সেল হয়েছে টানা। তো প্রস্তুতি ভালোই ছিল, আর যেহেতু এই জেনারেশনের একদম এখনকার গল্প, তো কানেক্ট করতে অতটা অসুবিধা হয়নি, টাইমা হয়ে উঠতে। তো যতটুকু সম্ভব আমি আমার মতো চেষ্টা করেছি। এটা অ্যাকচুয়ালি নার্ভাস হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, তার এত বছর কেরিয়ার, সে একজন আমার পছন্দের মানুষ, আর এতদিন পর আমি তার সাথে কাজ করছি সিনেমাতে। তো সব কিছু মিলে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আবার নার্ভাস ছিলাম যে অ্যাক্টিংয়ে তার সাথে পেরে উঠবো কিনা। তারপর দেখলাম যে না, সব ঠিকভাবেই যাচ্ছে। সে খুব হেল্প করেছে আমাকে, সে এত ভালো একজন অভিনেতা, তার থেকে অনেক কিছু শেখারও আছে। তো ভালো লেগেছে তার সাথে কাজ করে। কাজল রেখা করতে গিয়ে আসলে এটা একটু অন্য ধরনের গল্প, তো প্যাটার্ন আলাদা, সব কিছু আলাদা। তো আমি তো এই জেনারেশনের মেয়ে, তো আমি তো আসলে প্রতিনিয়ত নদীতেও ঝাঁপ দিই না, চরে গিয়েও হাঁটি না, কলসি কাঠি নিয়েও আমি হাঁটি না, আর্ট পরেও শাড়ি পরি না। তো এগুলো সব কিছু আমার রপ্ত করতে হয়েছে কাজল রেখা যখন করেছি। আর ওটা অনেকটা টাইম লেগেছে আমার ওভাবে কথা বলতে, ওভাবে সব কিছু শিখতে। কিন্তু নীলচক্র তো এই জেনারেশনের গল্প, একদমই এই জেনারেশন একটা মিডল ক্লাস ফ্যামিলিকে দেখানো হয়েছে। তো আরও একটা নৃত্য শিল্পী দেখানো হয়েছে, একটা শিক্ষিকা। তো আমার সাথে অনেকটা মিলে যায়, যেহেতু আমিও নৃত্যশিল্পী। তো আমি এটা একটু সহজে কানেক্ট করতে পেরেছি। আমার একটু কষ্ট কম হয়েছে। কাজলের ক্ষেত্রে যেমন অনেকটা কষ্ট হয়েছিল, এটাতে ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। সিনেমার মাধ্যমে অলরেডি তো দর্শকরা 2 দিন যাবত দেখেই ফেলছে। আমরা এতটুকু বলতে চাই যে আমাদের মেসেজটা হচ্ছে, যারা এই জেনারেশনে, যারা এই ছেলে মেয়েগুলো যারা সাইবার বুলিংয়ের মাধ্যমে শিকার হচ্ছে, এবং যারা অল্প টাইমের মধ্যে ভাইরাল হওয়া যে একটা নেশা, সেই নেশারই সব কিছুরই যে একটা খারাপ দিক ভালো দিক আছে। তো এটার মানুষের এক একটা লাইফ কীভাবে নষ্ট হয়ে যেতে পারে, পরিবারের কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সব কিছু আমাদের সিনেমায় তুলে ধরা হয়েছে। যে অ্যাকচুয়ালি কোনো পজিটিভ ওয়েতে যাওয়া যায়, নেগেটিভ ওয়েতে গেলে কেমন কী হয় তাদের লাইফটা, এটা পুরো তুলে ধরা হয়েছে। আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগছে। আমি চাই প্রত্যেকটা ঈদে আমার সিনেমা থাকুক। আর কম্পিটিশনের কথা, দ্বন্দ্ব, এগুলো তো থেকেই যাবে আসলে দিন শেষে। আমার কাছে মনে হয় যে সবার সিনেমা সুপারহিট হোক, আবার অনেকে চায় যে ব্যক্তিগতভাবে শুধু তার সিনেমা সুপারহিট হোক। এইভাবে হলে তো আসলে হয় না। দিন শেষে আমরা সবাই একটা পরিবার। সো আমরা চাইবো যে প্রত্যেকের কাজ সুন্দরভাবে এগিয়ে যায়, প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার হোক, সুপারহিট হোক, এতটুকু আশা করছি। আর আমি চাই প্রত্যেকটা ঈদে আমার সিনেমাও থাকুক। অবশ্যই এখনও তো সময় করে পারছি না, কারণ আজকে যে মাত্র 2 দিন। সো একটু ফ্রি হয়ে আমি প্রত্যেকটা সিনেমা দেখতে চাই। না শুধু নীল লেখিনি, যাদের হয়তো ছেলেদের নীল নাম, তারা হয়তো খুব খুশি হয়ে যেতে পারে। সাথে চক্রও আছে, পুরাটা আছে। অফার তো পাইনি এরকম না, আমি আগেও পেয়েছি, কিন্তু তখন আমার কাছে মনে হচ্ছে আমি উপযুক্ত ছিলাম না, এই জন্য আমি না করে দিয়েছিলাম। সো এখন যেহেতু ডে বাই ডে আমাদের সিনেমার দিকও খুবই ভালো যাচ্ছে, দর্শক ভীষণ পরিমাণে হলমুখী হচ্ছে। অনেকটা বছর ধরে দেখে আসছি, 4-5 বছর ধরে টানা। আর শাকিব খান এত পরিমাণে ভালো কাজ করছে, প্রত্যেকটা সুপারহিট যাচ্ছে, তার অভিনয়, তার লুক, সব কিছু আউটস্ট্যান্ডিং। সো আমার কাছে মনে হয় যে এখন যদি এই সিচুয়েশনে এসে আমার মনে হয় না কেউ বলবে যে তার সাথে কাজ করতে চায় না। আমি তো খুবই আগ্রহ প্রকাশ করবো তার সাথে কাজ করার জন্য। এটা এক একজনের একদমই ব্যক্তিগত ব্যাপার, কাকে দেখা যাবে কাকে দেখা যাবে না।
এটা তাকে প্রশ্ন করলেই খুব ভালো হয়, আমাকে না করে। খুবই ভালো লাগছে, কারণ প্রথম যেদিনকে ঈদের দিন আমি হল ভিজিটে গিয়েছিলাম, আমি আগেও বলেছি, দর্শকরা যখন সিনেমা দেখছিল, আমি সিনেমা দেখতে পারিনি অতটা ওভাবে, কিন্তু আমি প্রত্যেকের রিয়াকশান দেখছিলাম যে কেমন কি প্রতিক্রিয়া দেয় আসলে ওরা। তো পুরোটাই খুব পজিটিভ পেয়েছি আমি, কারণ ওরা যখন আমাদের এক একটা সিন চলছিল, যখন খুবই হাসির সিন তখন দর্শকরাও হাসছিল, যখন কান্নার সিনে কোনো একটা খুব খারাপ লাগার একটা সিন এসেছে প্যাথেটিক কোনো মোমেন্টে, তখন দর্শকরাও কাঁদছে। তো আমার কাছে মনে হয়েছে ওরা যেহেতু কানেক্ট করতে পারছে এবং দেখে আসার পর যখন ভালো রিভিউ দিচ্ছে, তাদের মেসেজটা ভালো লেগেছে। তো আমরা তো বেসিকলি এটাই চেয়েছিলাম যেটা পাচ্ছি আমরা। সো এইভাবেই চলতে থাকুক। এটা তো আমাদের জন্য খুবই সুখবর, খুব ভালো একটা দিক, কারণ এত বছর পরও যেহেতু হয়তো কোনো কিছু জেনেছে বা শুনেছে যে ভালো ছবি এসেছে হলে, এই জন্য সে আগ্রহ প্রকাশ করে দেখতে আসছে। এবং যারা এখনো পর্যন্ত হলমুখী হয়নি, যারা খুব আপনি বললেন যে এরকম অনেক বছর হয়েছে বৃদ্ধরা যারা আছে বা যারা আসতে পারছে না, এবং যে ফ্যামিলি, এটা সন্তানদের দায়িত্ব আসলে, মা বাবা বা যারা সিনিয়র পার্সন আছে তারা তো আসলে চাইলেই হলমুখী হয়ে চলে আসতে পারবে না, বা কোন সিনেমাটা দেখা উচিত এতটুকু হুট করে তারা বুঝতে পারবে না। তো আমি বলবো যে যারা ফ্যামিলি মেম্বার্স আলাদা আছে, সন্তানদের উচিত মা বাবাকে নিয়ে এসে সিনেমা দেখানো, এবং ভালো ভালো সিনেমাই হচ্ছে প্রত্যেকটা, সেটাই দেখো। কিন্তু তো আমি ডিরেক্টরও না, আমি প্রডিউসারও না, আমি কিভাবে বলবো আসলে। আমার কাছে মনে হয় যে ঈদে সবাই মনে করে যে প্রচুর সিনেমা বা আমার সিনেমা আসলে হয়তো খুব সবাই চলবে, যেহেতু ঈদের মানুষের ভিড়টা একটু বেশি থাকে সিনেপ্লেক্সে, সিনেমা হলে, যে প্রত্যেকটা সিনেমাই হয়তো রান করবে, ব্যাপারটা আসলে এরকম না। ঈদ বাদে আরও যে সময়গুলো এমনি আছে, ওই টাইমেও যদি সিনেমা দেয়, আমার মনে হয় ভালো গল্প হলে, ভালো কন্টেন্ট হলে মানুষে অবশ্যই যাবে। তো কেউ কাউকে আটকিয়ে রাখতে পারবে না। তো আমার মনে হয় যে পরবর্তীতেও যে তারা যদি সিনেমা দেয় সেটাও চলবে। এখন রেষারেষি করে, মারামারি করে যে না আমার ঈদেই দিতে হবে, দেখো দিন শেষে আমার কাছে মনে হয় যে কতগুলো সিনেমা হল নেয়নি বা ওরা দিতে পারেনি, এরকমও অনেক হয়েছে। তো এই রেষারেষিটা আই থিঙ্ক বন্ধ হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে আসলে বলতে পারবো না। এই ঈদেও তো প্রচুর পরিমাণে অ্যাকশন সিনেমাই হচ্ছে, যতগুলো বেরিয়েছে অ্যাকশনই তো আমি দেখছি, ব্যালেন্স ছাড়া কি আর কিছু আছে? আমাদের সিনেমাটাতে মনে হয় শুধু ব্যালেন্স নেই বলতে গেলেই চলে, বা একটু কম আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি অনেক রকমের সিনেমা বেরিয়েছে, যেমন উৎসব নামে একটা সিনেমা বেরিয়েছে, এটা পুরো অন্য একটা জনরার। তো আমি বলবো যে দর্শক যেই গল্প পছন্দ করে তারা সেটাই লুপে নেবে, তাদের যদি ব্যালেন্স পছন্দ করে অফকোর্স তারা ওদিকে মুভ করবে। তো এখন এই দ্বিতীয় দিনে এসে আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা ক্লিক করবে, দেখা যাক না। ভীষণ পরিমাণে আমার ভয় লাগে, আমি দেখতে পারি না, আমার খুবই নার্ভাস ফিল হয়, কিন্তু যখন গুড রিভিউ শুনি, দর্শকরা এসে ভালো বলে অভিনয়, তখন একটু শান্তি লাগে যে না, তাহলে হয়তো কিছু একটু ভালো করেছে। নয় ওদের তো ভালো বলার আমার কোনো কারণই নেই, কারণ আমি ওদের কিছু হই না দিন শেষে। যেহেতু ভালো বলছে তাহলে সামথিং কিছু একটা ভালো করেছি আমি, দ্যাটস ওয়াই। প্রত্যাশা আমার ভীষণ পরিমাণে ভালো, কারণ অনেকটা দিন পর আমাদের আরফিন শোভার কামব্যাক হয়েছে, এবং তার হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছে, তারা অধীর আগ্রহ ছিল তার কোনো একটা সিনেমা নতুন করে আসবে সেটা দেখবে। তো এটাই হচ্ছে, তার সাথে সাথে নতুন তারা একটা জুটি পাচ্ছে শুভ মন্দিরার, এটাও দর্শকরা কীভাবে নেয় এটাও দেখার একটা বিষয়। আর মিঠুভার গল্পটা তো আউটস্ট্যান্ডিং, এই যুগের এই সময়ের একটা গল্প। তো সব কিছুই আমার কাছে মনে হচ্ছে প্লাস পয়েন্ট, আর দর্শকদের মাঝে খুবই ভালো লাগবে। আমি শুধু আপনাকে বলবো ঈদের অনেক ব্যস্ততা অনেক দিন ধরে থাকবে, তারপরেও হলে এসে আমাদের এই স্বপ্ন দেখে যাবে।